নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতের নতুন ছোট আলুর দম। এই আলুর দম রুটি, লুচি, কচুরি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। আমি এখানে দমের জন্য নতুন আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আগে থেকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এদিকে সিদ্ধ হতে থাক, আমি একটা মশলা করে নেব। একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুন, 3টে কাঁচা লঙ্কা। এবার মশলাগুলো পেস্ট করে নেব। এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে আমি আলুগুলো তুলে নিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু কড়ার চারদিকে লাগিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এর মধ্যে লবণ দেব না, সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। আপনারা যদি না দিয়ে থাকেন তাহলে অল্প একটু লবণ দিয়ে ভেজে নেবেন। এদিকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোগুলো এবার পেস্ট করে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি রান্না করব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু দারুচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ আর একটু জায়ত্রী। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাও আবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কিছু সময় মশলাটা কষিয়ে নেব। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়েছে এবং তেল ছেড়ে গেছে। আবারও কিছু সময় একটু নেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মটরশুঁটিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি 3 মিনিট রান্না করে নেব। দেখুন আমার রান্না শেষের মাথায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল কষা আলুর দম। এই আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং অনেক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।